নমস্কার, শুভ সকাল। চলে এলাম একটা নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি আমডাঙ্গা কালীবাড়ি ঘুরতে। এই আমডাঙ্গা কালীবাড়ি যাওয়ার পথে দত্তপুকুর নীলগঞ্জ রোডে একখানা সুন্দর ক্যাফে টাইপের করে, সেটা হচ্ছে চায়ের আড্ডা। আসুন আজকে আমরা সবাই মিলে চায়ের আড্ডা ঘুরে দেখি। আগামী 24শে জ্যৈষ্ঠ 1432 ইংরাজি 8 জুন 2025 রবিবার সন্ধ্যে 7টা থেকে হরিনাম। এই চায়ের আড্ডাতে খুব সুন্দর চা পাওয়া যায়, নানা রকম কোয়ালিটির চা আছে, বিভিন্ন রকম দামের চা আছে। চায়ের ভারগুলো দেখুন সাজানো আছে। এইটা মনে হয় সব থেকে বেশি দামের নাকি চা? এটার দাম কত? এটার দাম 70 টাকা। আর এই ভাড়ের চায়ের দাম এটা 25 টাকা। আর এটা 50। আর এটাও 50। আর এইটা 20 টাকা। মানে এই 20 টাকা। এই যে ভাড়টি দেখছেন, এই যে ভাড়, এই ভাড় চায়ের দাম 20 টাকা। এইখানে চায়ের স্টার্টিং 20 টাকা থেকে। দাদা এদিকে আসো, বলো তোমাদের এখানে সকালে কি পাওয়া যায়, বিকেলে কি পাওয়া যায়, রাতে কি পাওয়া যায়? এখানে আমাদের সকাল বিকেল রাতে সেম আইটেম, স্ন্যাক্স, টি, কফি, তারপরে কোল্ড কফি, মকটেল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, লস্যি, তারপরে চিকেন কাবাব, চিকেন পকোড়া। এখানে আমাদের এই চায়ের আড্ডাতে পাওয়া যায় চা, কফি, কোল্ড কফি, মকটেল, লস্যি। তারপরে আপনার পাওয়া যায় হচ্ছে এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিসের চা, যেমন চা বলবেন এখানে বানিয়ে দেওয়া হবে। তারপরে স্ন্যাক্সের আইটেমে থাকছে এখানে স্পেশাল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, দার্জিলিং লিকার টি থাকে, সাথে কম্বো, তারপরে চিকেন পকোড়া, চিকেন কাটলেট, তারপরে পনির কাটলেট, এই সমস্ত আরও নানা রকম। আচ্ছা, টাইমিংটা বলে দাও, সকালে কখন থেকে খোলে? 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, রাত 10:30 পর্যন্ত, তাই তো? 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আসুন আমরা এবার ঘুরে দেখি ভেতরটা চায় আড্ডা। এই যে একটা কেবিন টাইপের করা আছে, দেখুন এই যে একটা কেবিন টাইপের আছে। আপনারা এখানে এসে বসে খাবার দাবার খেতে পাবেন, চা খেলেন। এই যে প্রত্যেকটা কেবিন করা আছে, এই যে এক রকম কেবিন করা আছে। বেশ সুন্দর মনোরম জায়গায়। দেখুন আম গাছে আম ভর্তি, আম গাছে, প্রত্যেকটা আম গাছে পুরো আম ভর্তি। এ দেখুন আম, পাকা আম পড়ে আছে, দেখুন পাকা আম পেকে গেছে, আম পেকে পড়ে আছে, আম পেকে পড়ে আছে। খুব সুন্দর মনোরম জায়গা ছাওয়ার মধ্যে। গরমকালের জন্য তো খুব সুন্দর জায়গা, আর শীতকালে তো কোনো কথাই হবে না। দাদা ভালো আছো? ভালো আছেন তো? হ্যাঁ, চাটা ঠান্ডা হয়ে যাবে দাদা? হ্যাঁ চা খাচ্ছি। এই আমাদের এখন চা দিয়ে গেছে, আমরা এখন চা খাবো। এই দেখুন প্রত্যেকটা জায়গায় কেবিন টাইপের করা আছে। আম গাছে সত্যি আম পুরো ভর্তি। এই দেখুন আম, প্রত্যেকটা গাছে পুরো আম ভর্তি। হ্যাঁ, বাচ্চাদের জন্য আবার বেশ মনোরম জায়গাটা। আমার তো খুব সুন্দর, ভাল লাগলো। এই দেখুন মেয়ে আবার দোলনা খাচ্ছে, এখানে দোলনাও আছে। মানে কিরকম লাগছে জায়গাটা? হ্যাঁ, নাও দোলনা চড়ো। বেশ সাজানো গোছানো ক্যাফে। এখানে পরিবেশটাও খুব মনোরম। আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারবেন। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমার এই জায়গাটা ভালো লাগে তাই এসছি। কেউ ভাববেন না যে এটা প্রমোশন ভিডিও বা এইটার তাদের এই ভিডিওটা আমি ইউটিউবে তুলে ধরছি বলে তারা আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে, এরকম কোনো ব্যাপার না। এটা আমার ভালো লাগে। আমি কোনো ফুড ব্লগার নই, আমি ঘুরতে টুরতে গেলে কোনো জায়গায় কোনো খাবার ভালো লাগলে
বা কোনো জায়গা ভালো লাগলে আমি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করি, যাতে আপনারাও আসতে পারেন। এটা কোনো প্রমোশন ভিডিও না, ভুল করেও ভাববেন না যে এটা কোনো প্রমোশন ভিডিও। বেশ জায়গাটা খুব সুন্দর। আম গাছে আম দেখে আমার যা লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি পেরে পেরে খাই। আর কি সুন্দর হিমসাগর আম, আমের রাজা হচ্ছে হিমসাগর। শান্তি আছে, নিরিবিলি শান্ত জায়গা না বলো, নিরিবিলি শান্ত পরিবেশ। যাদের মানে মানে কি বলবো, মানে খুব হই হট্টগোল পছন্দ না, মানে নিরিবিলি শান্ত পরিবেশ ভালো লাগে, খুবই ভালো। আমার তো খুব ভালো লাগে, এত গাছপালা, আমার তো এত গাছপালা ভালো লাগে। হ্যাঁ, গাছপালা তো আছে, খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর লাগছে। এই যে চায়ের আড্ডায় আজকে আমরা এলাম, যাচ্ছি। এখন আমরা কোথায় যাব বলুন তো? এখন আমরা যাব হচ্ছে আমডাঙ্গা কালীবাড়ি। একটু পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। আজ থেকে 10 বছর আগে আমি গেছিলাম আমডাঙ্গা কালীবাড়ি। আজকে যাচ্ছি ওই জন্য আবার একটু ঘুরে আসি। যে কোনো ঠাকুরের স্থানে গেলে আমার মন খুব ভালো হয়ে যায়, মনে শান্তি আসে, যে কোনো কাজ করার এনার্জি লেভেলটা আমার কাছে খুব বেড়ে যায়। এই জন্য আমি কোনো জায়গায়, ধরুন আমি বিকেলবেলা সময় পেলাম, আমি চলে যাই ঠাকুরের জায়গায়। আমি একটু ঠাকুরে বিশ্বাসী, আমার ঠাকুরের স্থানে যেতে খুবই ভালো লাগে। এই জন্য যাওয়ার পথে এই চায়ের আড্ডাটা পড়লো দত্তপুকুর নীলগঞ্জ রোডে। ওই জন্য দাঁড়িয়ে গেলাম, বাইক নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আবার ব্যাক করে এলাম। চলো একটুখানি চা খেয়ে নিই। চাটা খেলাম, আর চা সত্যিই খুব সুন্দর, নানা রকম চায়ের কোয়ালিটি আছে। আমি নর্মাল 20 টাকার কাপটা নিয়েছিলাম। চাটা খুব সুন্দর লাগলো, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার এখান থেকে চলে যাবো আমরা আমডাঙ্গা কালীবাড়ি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন, লাইক করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, নমস্কার।